দর্শক, বিটিআরসি ভবনের সামনের দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে বিটিআরসি ভবনের সামনে। আন্দোলনকারী যারা রয়েছেন, মোবাইল ব্যবসায়ীরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদের একটি প্রতিনিধি দল আমরা জেনেছি ভিতরে গিয়েছেন, এবং যেমনটি এর আগে কিন্তু তারা ব্রিফ করেছিলেন সাংবাদিকদের সাথে, এবং সেখানে কথা বলেছিলেন যে 6টার দিকে একটি মিটিং শেষে কিন্তু প্রতিনিধিদেরকে জানানো হবে তাদের দাবি দাওয়া নিয়ে, যেই দাবি দাওয়া পেশ করা হয়েছিল বিটিআরসি কর্তৃপক্ষের কাছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মূল সড়কে কিন্তু এখন আন্দোলনকারীরা সেখানে অবস্থান করেই স্লোগান দিচ্ছেন এবং থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে বিটিআরসি ভবনের ভিতরে যারা রয়েছেন তারা কিন্তু আর বাহিরে বের হতে পারছে না। পুরো বিটিআরসি ভবনে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে। দেখছেন উত্তেজনা বিরাজ করছে এই বিটিআরসি ভবনের সামনে, এবং এখান থেকে তারা সকাল থেকে আজকে এইখানে অবস্থান করছেন। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের করা নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। দেখতে পাচ্ছেন ভিতরে সেনাবাহিনী এবং পুলিশ রয়েছেন। বিটিআরসি ভবনের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশ রয়েছেন, এবং বাহিরেই রয়েছেন আন্দোলনকারীরা। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিটিআরসি ভবনের সামনে থেকে দুপুরের কিছুক্ষণ পরেই কিন্তু ওই সেনাবাহিনীর সদস্যরা এসেছেন বিটিআরসি ভবনের সামনে, এবং তারপরেই তারা যে দেওয়াল রয়েছে বিটিআরসি ভবনের সামনে, সেই দেওয়ালের ভিতরে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন সেই দুপুর থেকে, এবং সেই সাথে এখানে পুলিশ রয়েছেন। অপর পাশে আন্দোলনকারীরা তারা স্লোগান দিচ্ছেন। স্লোগানগুলো নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা। দর্শক, কালীকণ্ঠ থেকে সরাসরি যুক্ত করেছে আমি মাহবুব ইসলাম, রয়েছি আপনাদের সাথে। দুপুরের পরেই আমরা দেখেছিলাম যে নেতাকর্মীদের, আন্দোলনকারীদের প্রতিনিধি যারা রয়েছেন তারা বিটিআরসি ভবনের ভিতরে গিয়েছিলেন, এবং সেখানে তাদের সাথে কথা হয়েছে। তাদের কোনো সিদ্ধান্ত পাননি বিটিআরসির কর্তৃপক্ষের পক্ষ থেকে। তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই বিটিআরসি ভবনের সামনে তারা আবার আন্দোলনে আসে, এবং কিছুক্ষণ পরেই দুই পাশে যে গুরুত্বপূর্ণ সড়ক আগারগাঁও মোড় সেটি অবরুদ্ধ করেছিল, তবে সেটি কিন্তু সন্ধ্যার পরেই ছেড়ে দেন, এবং সেই সাথে শ্যামলী যে রাস্তা অবরোধ করেছিল সেটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল 10 মিনিট থেকেই। এখন দেখতে পাচ্ছেন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এই বিটিআরসি ভবনের সামনে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই না, আমার সোনার বাংলায় ব্যবসা করি আমরা, মজা লও তোমরা, ব্যবসা করি আমরা, মজা লও তোমরা, ব্যবসা করি আমরা, সিন্ডিকেটের দালালেরা, সিন্ডিকেটের দালালেরা,
দেখছিলেন থেমে থেমে এখানে কিন্তু স্লোগান চলছে। এই তারা কিন্তু 10টার আজকে সকাল 10টার কিছুক্ষণ পরে কিন্তু এই বিটিআরসি ভবনের সামনে এসে অবরোধ করেন। চলো 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 অ্যাকশন 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 সারা পাল্লায় খবর তো সিন্ডিকেটে খবর তো সারা পাল্লায় খবর তো সিন্ডিকেটে খবর তো চলো চলো দর্শক দেখতে পাচ্ছেন তাদের আন্দোলন বিটিআরসি ভবনের সামনের এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কালেকণ্ঠের পর্দায়। আমাদের দাবি 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 জুলাইয়ের হাতিয়ার কত কারাগার দিয়েছি তো রক্ত রক্তের বন্যা আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই না আমার সোনার বাংলা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 চালো রে চালো চলো 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 অ্যাকশন 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 সিন্ডিকেটের বিরুদ্ধে সিন্ডিকেটের দালালেরা সিন্ডিকেটের দালালেরা হাসিনা গেছে যেই পথে তৈয়ব যাবে সেই পথে হাসিনা গেছে যেই 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 পথে আমার স্বাধীন বাংলা স্বৈরাচারের ঠাই নাই আমার
এভাবে উত্তেজনা বিরাজ করছে বিটিআরসি ভবনের সামনের। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক, কালীকণ্ঠের পর্দায় আজকে সকাল থেকে আপনাদেরকে কালীকণ্ঠের পর্দায় কিছুক্ষণ পর পর যুক্ত করেছে এবং এই আন্দোলনের আপডেট দেওয়ার চেষ্টা করছে। আমি মাহবুব ইসলাম সারাদিন রয়েছে আপনাদের সাথে এই বিটিআরসি ভবনের সামনে থেকে। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে, সেটি কিন্তু এখনো রয়েছে। ব্যবসায়ীরা তারা স্লোগান দিচ্ছেন, বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে। বেশ কিছু দাবি তাদের রয়েছেন, সেই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। এর আগেও তাদের আন্দোলন ছিল, বিভিন্ন কর্মসূচি ছিল, তবে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এই ঘেরাও কর্মসূচি কিন্তু আজকে সকাল 10টা থেকে চলমান। 10টার কিছুক্ষণ পরেই তারা আসলে ঘেরাও করেছেন। আমরা সেই সাথে কিন্তু দেখেছি আগারগাঁয়ের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগেই। সন্ধ্যার পরেই কিন্তু আসলে আগারগাঁয়ের আমরা এখন যেখানে রয়েছে বিটিআরসি ভবনের সামনে, সেই তার পাশের রাস্তাটি কিন্তু কিছুক্ষণ আগেই ছেড়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেনেছি তাদের একটি প্রতিনিধি দল কিন্তু গিয়েছে এই বিটিআরসি ভবনের ভিতরে, এবং আমরা হয়তো তাদের কাছে জানতে পারবো তাদের যে মিটিং শেষ হওয়ার পরেই কি কর্মসূচি দিবেন এবং সেখান থেকে কোনো দাবি মেনে নেওয়া হয়েছে কিনা বা কি বলেছে সেটি কিন্তু সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন। আমরা তখনও কিন্তু কালীকণ্ঠে আপনাদেরকে সরাসরি যুক্ত করব এবং সেই ঘোষণার পরেই আসলে তারা সিদ্ধান্ত নেবেন তাদের এই কর্মসূচি পরবর্তী কোনো কর্মসূচি থাকবে কিনা বা তারা এখান থেকে কর্মসূচি গুছিয়ে নেবেন কিনা সেটি সেই বিষয়ে কিন্তু তারা তারপরে ব্রিফ করবেন সাংবাদিকদের সাথে। এর আগেও তারা সাবলী যে রাস্তা রয়েছে সেটি কিন্তু তারা ব্লকেট করেছিল এবং সেখানে 10 মিনিট তারা অপেক্ষা করে তারপর কিন্তু সেই জায়গা থেকে সরে আসেন এবং আগারগাঁয়, তবে কিন্তু আগারগাঁ যে মোড় রয়েছে সেটি কিন্তু অনেকক্ষণ যাবত তারা সেখানে ব্লকেট করে রেখেছিল, বন্ধ করে চতুর্পাশের রাস্তা বন্ধ করে তারা কিন্তু সেখানে স্লোগান দিয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু তাদের প্রতিনিধি দল তারা আসবেন এই সংবাদ
সাংবাদিকদের সামনে ব্রিফ করবেন, তারপরেই তাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি আছেন কিনা বা তাদের দাবি মেনে নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু তখন জানা যাবে। এবং তখন কালীকণ্ঠে আপনাদেরকে সরাসরি যুক্ত করব। আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, অবৈধ অবৈধ মোবাইল নিয়ে তাল বাহানা, সারা বাংলায় খবর দে, সিন্ডিকেটের খবর দে, সারা বাংলায় খবর দে, সিন্ডিকেটের খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, চালো রে চালো, চলো 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 চলো, চলো রে চলো রে চলো রে চলো, চলো রে চলো রে চলো রে চলো, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তুই স্বৈরাচার, 1 2 3 4, দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা অর্থাৎ মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়ে কিন্তু তাকে নিয়েও কিন্তু এই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আমরা সেটি শুনতে পাচ্ছি। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই না, সোনার বাংলায়, আপোষটা সংগ্রাম, আপোষটা সংগ্রাম, দালালি না রাস্তা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, 1 2 3 4, 1 2 3 4, চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, চলো 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 চলো, আগুন চালো, আগুন চালো, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, 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 অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন, চালো রে চালো, আগুন চালো, চলো 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 চলো, আগুন চালো, আগুন চালো, চলো রে চলো রে চলো রে চলো, আগুন চালো, আগুন চালো, সারা পাল্লাই খবর দে, সিন্ডিকেটের খবর দে, সিন্ডিকেটের খবর দে, সারা পাল্লাই খবর দে, সারা পাল্লাই খবর দে, সিন্ডিকেটের খবর দে, সিন্ডিকেটের খবর দে, সারা পাল্লাই খবর দে, সারা পাল্লাই খবর দে, সিন্ডিকেটের খবর দে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, সিন্ডিকেটের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সিন্ডিকেটের দালালেরা, করিস না, টিকেট চামড়া থাকবে না, দালালি আর করিস না, টিকেট চামড়া থাকবে না, সকাল 10টার কিছুক্ষণ পর থেকে এই আন্দোলন চলছে, থেমে থেমে উত্তেজনা বিরাজ করছে। আমরা এর মাঝখানেও কিন্তু দেখেছি এই বিটিআরসি ভবনের সামনে থেকে যে তারা আগারগাঁও এবং শ্যামলী রাস্তা ব্লকেট করেছিলেন, তবে সেখান থেকে কিন্তু শ্যামলী 10 মিনিট পরেই তারা ব্লকেট উঠিয়ে নেয় এবং তারপরে সন্ধ্যার পর কিন্তু সেই আগারগাঁয়ের যে রাস্তা সেটি তারা ব্লকেট ছাড়েন এবং তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। তারপরেই আমরা দেখেছি যে আগারগাঁয়ের যে এই মূল সড়কের সাথে যে সংযোগ সড়কগুলো রয়েছে সেই সংযোগ সড়কগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল, সে ফলে কিন্তু ব্যাপক যানজটের তৈরি হয়েছিল এই আগারগাঁও এলাকায়। এবং এখন কিন্তু অনেকগুলো রাস্তাই তারা ছেড়ে দিয়েছে এবং এখন দেখতে পাচ্ছি এই বিটিআরসি ভবনের সামনেই তারা দেখতে পাচ্ছেন যে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন।
এই বাংলায় হবে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন আজকে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচি ছিল বিটিআরসি ঘেরাও কর্মসূচি, সেটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। বিশেষ করে ঢাকায় আমরা দেখেছি যে যমুনা এবং বসুন্ধরা সহ মোতালে প্লাজা সহ যে বিভিন্ন মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটের ব্যবসায়ীদের এসেছেন এখানে। দর্শক, আমরা বিটিআরসি ভবনের সামনে রয়েছে, এখানে আন্দোলনকারীদের সাথে কথা বলবো যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন আজকে সারা দিন যাবত যারা আন্দোলন করছে তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা। আপনারা দীর্ঘক্ষণ যাবত আন্দোলন করছেন, আপনাদের একটু আমরা জানতে চাই যদি আপনাদের দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কেমন কর্মসূচি থাকতে পারে? আমরা এখন পর্যন্ত এখানে খুবই শান্ত এবং শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি, যেটা আমরা কিছুদিন আগেও করেছিলাম এবং আজকেও আমরা একেবারেই শান্তিপূর্ণ আন্দোলন করেছি। কিন্তু আমাদের যে দাবিগুলো দেওয়া হয়েছে এগুলো যদি তারা মেনে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তারা মেনে না নেয় সেক্ষেত্রে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ অবশ্যই কঠোর আন্দোলনের দিকে যাবে। আমরা সেক্ষেত্রে পুরো ঢাকা অচল করে দেওয়ার দিতে পারি চাইলে, কিন্তু আমরা চাই না এখানে জনদুর্ভোগ হোক। আমরা চাই সরকার এবং বিটিআরসি তারা যেন আমাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো সহজ শর্তে মেনে নেয় এবং আমাদের জন্য ক্ষুদ্র ও মাঝারিদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। কথা বলছিলাম একজন আন্দোলনকারীদের সাথে, যেমনটি দেখছিলেন আপনারা বিটিআরসি ভবনের সামনে দৃশ্য, তারা কিন্তু এখানে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন। দর্শক, কালেকণ্ঠ থেকে যুক্ত রয়েছিলাম আমি মাহবুব ইসলাম, রয়েছিলাম আপনাদের সাথে। কালেকণ্ঠের আপনারা সকাল থেকে কিন্তু এই বিটিআরসি ভবনের সামনে যে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন সেটি দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে এই কালেকণ্ঠে আপনাদেরকে সরাসরি যুক্ত করব।
জিন্দাবাদ